দেখুন এই ভিডিওটা। শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না। এই যে একটিবার নয়, এর আগেও একটা ভিডিওতে বা কোনো একটি মঞ্চে উনি এরকম মানে এরকম কিছু ভাষা প্রয়োগ করে ফেলেছিলেন অনিচ্ছাকৃত। এটিও উনি অনিচ্ছাকৃত করে ফেলেছেন। আমি জানি কোনো স্টেজের ওপরে, ওপেন স্টেজে কেউ এরকম ভাষা ব্যবহার করেন না, কিন্তু কারা করেন জানেন? কাদের দ্বারা এই ভুলগুলো হয়ে যায়? যারা সারাক্ষণ এই ধরনের কথাবার্তা, এই ধরনের কালচার নিয়ে চলে, যতই তারা চেষ্টা করুক তাদের এই নোংরা কালচারটাকে লোকানোর, কিন্তু লোকাতে পারে না। ওই যে সারাক্ষণ অভ্যস্ত এই ধরনের ভাষা ব্যবহার করার জন্য, সেটা বেরিয়ে যাবে। যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন, সেটা কিন্তু হবে না, মাছ বেরিয়ে আসবেই। ঠিক আছে, এটাই হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে। উনি এই ধরনের ভাষা ব্যবহার করে থাকেন আমার মনে হয়, সেই জন্যই বারবার এরকমভাবে ওপেন স্টেজের মধ্যেই তার ভাষাগুলো বেরিয়ে আসে বাইরে। যাদের দলের নেত্রীর এরকম অবস্থা, তাহলে তার দলে যে সমস্ত কর্মীরা আছে তাদের কি হবে? বাট আমি দেখেছি যারা সাপোর্ট করে টিএমসি বা যে কর্মীগুলো আছে, তারা খুবই জঘন্য হয়, মুখের ভাষা, তাদের মেন্টালিটি খারাপ হয়। কেন জানেন তো? গাছ যেরকম তার ফল তো সেরকমই হবে, তাই না?